बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम व अला आलिहि तय्यिबिन अत्ताहिरीन अजमईन अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिज्सा अहलल बैति व युतहिराकुम तत्हीरा। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन। बख़िदमते अल-गौस इब्निल गौस शेखना सय्यदना इमामना व मौलाना व शेखना सज्जद नशीन हुज़ूर पाक किबला व काबा, छोट हुज़ूर पाक किबला व काबा। এই আজিম উশান মহাপবিত্র বিলাদত শরীফ আমিরুল মুমিনিন ইমামুল মুত্তাকিন ওলিয়ে খোদা ওসিয়ে মুস্তফা আসাদুল্লাহিল গালিব শেরে খোদা হায়দারে কার্রার ফাতেহে বাবে বেলায়েত হযরত সৈয়দনা আলী ইবনে আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের মহাপবিত্র বিলাদাত শরীফের এই মেহফিল পাকে আমরা গুনাহগার বান্দারা যে যেখান থেকে যে যেভাবে দরবার পাকে হাজির হয়েছি, মওলা আপনার পাক কদম পাকে আমাদের প্রত্যেকের হাজিরাখানা কবুল ও মঞ্জুর করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মওলা পাক दीवान पाके लिखेছেন खानाए मिलाद मौला खास बैतुल्लाह ला मकानो अर्श है दौलत सराए मुर्तजा। मौला मुश्किल कुशार बिलादत शरीफ सम्पर्के जे ओनार बिलादतेर मकाम ओनार विषयटा सम्पूर्णटा उनी एखाने तुले धरेছেন। আমিরুল মুমিনিন মওলা মুশকিল কুশার আম্মা জান তিনি ওনার বাড়িতেই ছিলেন। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালামের মা কিন্তু বাইতুল মুকাদ্দাসে থাকতেন, ভিতরেই থাকতেন, উনি কোনোদিনও বাইর হননি, উনি আল্লাহর ঘরেই থাকতেন। কিন্তু যখন ঈসা আলাইহিস সালামের বিলাদাত শরীফের সময় হলো, আল্লাহ পাক বললেন যে ঘরের থেকে বেরিয়ে যাও। তখন তিনি বললেন, আল্লাহ এতদিন তুমি তোমার ঘরে আমাকে জায়গা দিয়েছো, যখন একটা মা তার বাচ্চাকে দুনিয়াতে নিয়ে আসবে তখনই তো একটা ঘরের দরকার হয়। তখন তিনি বললেন, তাওহীদকে বাঁচানোর জন্য আমি আপনাকে আল্লাহর ঘর থেকে বেরোতে বলছি। তখন আমিরুল মুমিনিনের মা মওলা মুশকিল কুশার মা ওনার ঘরে ছিলেন, ওখান থেকে ওনাকে ডেকে নিয়ে এসে কাবা আল্লাহর ঘরে নিয়ে আসতেছে। তখন মওলা মুশকিল কুশার আম্মাজান বললেন, আমি আমার ঘর থেকে বেরিয়ে আল্লাহর ঘরের দিকে যাব কেন? তখন আল্লাহ পাক বললেন, তাওহীদকে বাঁচানোর জন্য ওনাকে আসতে হবে। তাওহীদকে বাঁচানোর জন্য ওনাকে ঘরের থেকে বের করা হচ্ছে, যাতে কেউ না বলে ওটা আল্লাহর পুত্র। আর এখানে ঘরের থেকে ডেকে নিয়ে এসে আল্লাহর ঘরে ঢোকানো হচ্ছে, যাতে কে বললে মানুষ বলতে পারে ইন্নী ওয়াজ্জাহাতু, আমি যে চেহারার দিকে ফিরে নামাজ পড়ব সেই ওয়াজহুল্লাহ কারীম কই। সেই ওয়াজহুল্লাহ কারীমকে নিয়ে আসার জন্য আল্লাহ পাক ওনার বাড়ি থেকে ডেকে নিয়ে এসে খানায় কাবার সামনে নিয়ে আসলেন। কাবা ঘর কি করলো? কাবা ঘর হচ্ছে এমন একটা জিনিস, এটা কিন্তু প্রথমে মুসলমানদের কিবলা ছিল না। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন উনি কারবালা শরীফে আসবেন,
তখন হযরতে আব্বাস আলাইহিস সালামকে কাবা শরীফের ছাদের উপরে তুলে দিয়েছিলেন। তখন তিনি বললেন যে আপনি একটা খুতবা দেন, আপনি একটা খুতবা দেন। তখন হযরত আব্বাস আলাইহিস সালাম বলেছিলেন, এ সির্ফ ঘর থা, ইসকো কিবলা হামনে বানায়া। এটা শুধুমাত্র ঘর ছিল, এটার কেবলা বানানো হয়েছে ইমাম হুসাইনের আব্বার কদম মোবারকের ওসিলাতে। কাবা ঘর ছিল, কিবলা ছিল না। মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এখন ঘটনাটা হচ্ছে পরিষ্কার হতে হবে। কাবা শরীফে ওনাকে নিয়ে আসা হলো। কাবা শরীফে নিয়ে আসার ফলে কাবা শরীফ ওনার সম্মানে কি করলো, কাবা শরীফের দেওয়াল এভাবে ফাঁক হয়ে গেল। উনি কি করলেন, দিনে দুপুরে দিবালোকে প্রকাশ্যে, রাতের অন্ধকারে না, বিবি কি করলেন, সবার সম্মুখে কাবা শরীফের সামনে, সবার সম্মুখে তিনি কাবা শরীফের রাস্তার মধ্যে তিনি ঢুকে গেলেন। কাবা হচ্ছে মওলা আলী ইবনে আবু তালিবের আসার রাস্তা। এটাকে বলা হয় মওলা মুশকিল কুশার আসার গলি। মওলা আলী ইবনে আবু তালিবের আসার রাস্তাটা হচ্ছে কাবা, যাওয়ার রাস্তাটা হচ্ছে মসজিদের মুসাল্লে ইবাদত। এটা আমাদেরকে বুঝতে হবে যে ওনাদের রাস্তাটা হচ্ছে কাবা এবং যাওয়ার রাস্তা হচ্ছে মুসাল্লে ইবাদত। ওনারা এভাবে এসেছেন, এভাবে গিয়েছেন। সুতরাং ওনার মা কি করলেন, আম্মাজান কি করলেন, কাবা শরীফের মধ্যে ঢুকে গেলেন। সবাই অবাক হয়ে গেল যে কাবার দেওয়াল ফাঁক হয়ে যে একজন বিবিকে রাস্তা দিয়ে ওর মধ্যে ঢোকানো হলো। তখন সমস্ত লোকজনের মুখে মুখে এই চর্চাটা শুরু হয়ে গেল। তখন তারা অপেক্ষা করতে লাগলো যে কখন তিনি আবার বাইর হবেন। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিনের মধ্যে আর ওনাকে উনি বের হলেন না। এখন মানুষরা চিন্তা করছে যে কাবা শরীফের ভিতরে খানা নেই, দানা নেই, পানি নেই, এখানে উনি কি করছেন, এখানে কি করছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কাউরের বিবি যদি কোথাও যেয়ে থাকে, তার সৌহার, তার স্বামী তো তাকে খুঁজতে আসবে, কিন্তু আবু তালিব তো খুঁজতে আসলো না। তখন সমস্ত লোকজন, আরবের বড় বড় শেখ সরদারেরা এক জায়গায় হয়ে বলল, অন্তত পক্ষে আবু তালিব ওনাকে ইনফরমেশনটা করি। তখন সবাই এসে হযরত আবু তালিবের দরজাতে দস্তক দিলেন, বললেন যে আবু তালিব আলাইহিস সালাম, আপনার জওজা, আপনার বিবি আজকে 3 দিন বাড়ি থেকে আল্লাহর ঘরের দিকে গিয়েছেন, আল্লাহর ঘর ফাঁক হয়ে গিয়েছে, ওর ভিতরে চলে গেলেন, আপনি একবারের জন্য খুঁজতে বেরোলেন না। তখন হযরত সাইয়েদনা আবু তালিব আলাইহিস সালাম মওলা মুশকিল কুশার আব্বার পাক জবান থেকে যে তবরুক পাকটা বেরোলো, সেই তবরুক পাকটা আমি আপনাদের সামনে হাদিয়া করছি। মওলা মুশকিল কুশার আব্বা বলছেন, হ্যাঁ আবার বলো, কি কথা বললে? কয়, আপনার জওজা, আপনার স্ত্রী ঘরের থেকে বেরিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকে গিয়েছে, আজকে 3 দিন হলো। তখন তিনি বললেন, কোন ঘরে গিয়েছে? আল্লাহর ঘরে। আমার ঘরের থেকে আমার স্ত্রী, আমার বিবি আল্লাহর ঘরের মধ্যে গিয়েছে, তার মানে তিনি তো আল্লাহর মেহমান। আমার কি ক্ষমতা আছে যে ওখান থেকে দেখে ওনাকে আমার বাড়িতে নিয়ে আসবো? এটা হচ্ছে ইমানে আবু তালিব। তখন কি বললেন? তখন তিনি বললেন যে তোমরা তোমাদের মতন চলে যাও। তখন সমাজের লোকেরা কি করছে? তখন বলছে যে আমরা তো তোমাকে কাবা শরীফে দস্তক দিই, বিবি ওর ভিতরে আছে কিনা দেখি। 3 দিন হয়ে গেল। তখন তারা কি করলো? ওই কাবা শরীফের দরজাতে দস্তক দিল, আওয়াজ দিল, বিবি আপনি কি ঘরের মধ্যে আছেন, কাবা শরীফের ভিতরে আছেন? তো বিবি কি করলেন, মওলা মুশকিল কুশার আম্মাজান কি করলেন? এবার এই 3 দিনের মতন ঘটনা, আমি যে লাইনটা দিওয়ান পাক থেকে পড়েছি সেই লাইনটা তাফসির হচ্ছে এই যে খানায়ে মিলাদে মওলা খাসে বাইতুল্লাহ লা মাকান ও আরশ হ্যায় দৌলত সরায়ে মুর্তজা। এখানে আছে লা মাকান আছে, আরশ আছে। এখন ঘটনা হচ্ছে মওলা মুশকিল কুশার আসলে ছিলেন কোথায়?
আসলে উনি ছিলেন কোথায়? আপনারা কি কোরআন শরীফের কাছে প্রশ্ন করেছেন, আমিরুল মুমিনিন আপনার বাড়ি কোথায়? মওলা পাক আপনার বাড়ি কোথায়? আপনি জন্মস্থান কোথায়? তো কোরআন শরীফের কাছে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনের কাছে জবাব আসবে। কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লৌহে মাহফুজ, আমি হচ্ছে জন্মগ্রহণ করেছি লৌহে মাহফুজে, যেখানে সিদরাতুল মুনতাহা পার হয়ে যেতে হয়, আরশ, কুরসি, লৌহ, কালাম পার হয়ে যেয়ে ৭০,০০০ নূরের পর্দা দিয়ে একটা নূরের রেহেলের উপরে কোরআন শরীফ আছে। এবার আসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আলী কোরআনের সাথে, কোরআন আলীর সাথে, যেহেতু আলী কোরআনের সাথে, কোরআন আলীর সাথে, সেহেতু আলীও ছিলেন লৌহে মাহফুজে। সেহেতু আলীও ছিলেন লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে তাহলে ইনি কিভাবে গেলেন? মওলা মুশকিল কুশার আম্মা জান প্রথম কদম পাক ওনার সম্মানে যখন প্রথম কদম পাক কাবা শরীফে রাখলেন, দ্বিতীয় কদম পাক রাখলেন বাইতুল মামুর। বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কাবা, আরশে ফেরেশতাদের কাবা। দ্বিতীয় কাবা ছেড়িয়ে দিয়ে যখন তিনি আল্লাহ পাকের আরশে আজিমে চলে গেলেন, লা মাকানে চলে গেলেন, আরশে কুরসিতে যেয়ে মা খাতুনে জান্নাত পাকের সেই জিনিসটাকে নিয়ে আসার জন্য মা ফাতেমা বিনতে আসাদ এইভাবে বললেন, আমি আমার আলীকে নিতে এসেছি, এখান থেকে আপনি আমার আলীকে দেন। তখন তিনি বললেন, আপনি আমার মেহমান, অন্তত এখানে 3 দিন আরশে থাকেন, আপনি না থাকলে আমার তো মেহমানদারি হলো না। তখন তিনি তাকে 3 দিন রাখলেন। যখন এই 3 দিন যখন আল্লাহ আরশে আজিমে যখন তিনি থাকলেন, তখন এদিক থেকে যখন কাফেরেরা এসে কাবা শরীফে দস্তক দিচ্ছে, তখন তিনি বললেন, আলীর মা মওলা মুশকিল কুশার আম্মাজান, আপনি এখন যান কাবা শরীফে, যে দরজা খুলে এইভাবে আলী দেখান। তখন তিনি বললেন, আমি আপনার দেওয়াল ফাঁক করে এসেছিলাম, এখন কেন দরজা দিয়ে আমি বাইর হব, আর দরজা আমি কেন খুলব? তখন তিনি বললেন, তাওহীদকে বাঁচানোর জন্য। তাওহীদকে বাঁচানোর জন্য। তাহলে কিভাবে? আমার দরবারে একটাই ঘর, আমার পৃথিবীতে ঘর হচ্ছে একটাই, সেই ঘর নাম হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এইগুলো কিন্তু মসজিদ, এই মসজিদের নাম হচ্ছে যে সেজদা করার জায়গা, কিন্তু এটা বাইতুল্লাহ না। বাইতুল্লাহ হচ্ছে একটাই, সেটা হচ্ছে খানায় কাবা। সেই বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, যেখানে আল্লাহ থাকেন সেটাকে তো বল আল্লাহর ঘর। তো যেখানে আল্লাহ থাকেন সেটাই তো আল্লাহর ঘর। তো এখন মানুষেরা এসে যদি সবাই এসে যদি বাইতুল্লাহতে এসে দস্তক দেন, আর যদি কাউকে না পান, তালা ভেঙে ঢুকতে হয়, তখন মানুষকে বোঝানো অসম্ভব হয়ে যাবে আল্লাহর ঘরে যে কোনো কিছু পাওয়া যায়। সেই জন্য মওলা মুশকিল কুশার আম্মাজানকে বললেন, আপনি দরজা খুলে 360 মূর্তি রয়েছে, লাত, মানাত, হবল দেবতা, হুজ্জা বসে আছে। এই 360-এর মাঝখানে একমাত্র চেহারা মোবারক, যে চেহারা মোবারক দেখলে আল্লাহর ইবাদত করা যাবে, যে চেহারা মোবারক দেখলে আল্লাহর ইবাদত করা যাবে। 1000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাটাকে আল্লাহর চেহারার দিকে ফেরাচ্ছি। আমি আমার চেহারাটাকে, সেই চেহারা কোথায় পাবে? সেই চেহারার নাম হচ্ছে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। এবার আসেন, আমি আমার কথাটা বলছি না, এই দরবার পাকে ওই কথাটাই বলতে হবে যেটা দরবার পাকের কিতাব পাকে লেখা আছে, আইনে দীদারে খুদা হয় দেখ লেনা আপকা, আপ হ্যায় ও হক কে মঞ্জর ইয়া লিয়ে মুর্তজা। ওই চেহারা মোবারক দেখার জন্য, যে চেহারা মোবারকে দেখে দেখে মানুষ ইবাদত বন্দেগী করবে, সেই কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আপনি কি করেন?
দরজার সামনে দেখিয়ে বলেন, এই চেহারা মোবারকটা দেখে নাও। এই চেহারা মোবারক, এটা হচ্ছে ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। এটা হচ্ছে ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা মোবারক। যখন তিনি বের হলেন খানায় কাবার থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোল মোবারকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোল মোবারকে প্রথম চেহারা মোবারক, চোখ মোবারক খুললেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজর মুবারক, হা করলেন জিব্বা মুবারক, লব মুবারক, হুজুর বাচ্চার মুখে প্রবেশ, আলী আলাইহিস সালামের মুখে প্রবেশ করালেন। আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, ইলমের শহর থেকে, ইলমের দরজার মধ্যে বেলায়েত এবং ইমামত আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করে দিলেন। হযরতে আলী ইবনে আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক, তিনি এমন ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিচরণ করতেন, চলতেন যেভাবে একটা উট, তার মা উটের পিছনে তার বাচ্চা থাকে। অন্যান্য প্রাণীগুলো অন্যদিকে ছুটে যায়, কিন্তু উট কখনো তার মায়ের পিছনে ছাড়ে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই থাকতেন। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন যে আমি নবী হিসাবে প্রেরিত হয়েছি, তোমরা আমার দিনটাকে কবুল করে নাও। যখন তিনি কি করলেন, হযরত সাইয়েদনা আবু তালিব আলাইহিস সালাম ওনার চাচাকে বললেন যে আমি তো দিনটাকে প্রচার করতে চাই। তখন তিনি 40টা কাফেরকে, প্রথম মিটিং ছিল ইসলামের ইতিহাসে, উনি বাড়িতে দাওয়াত করে নিয়ে এসে খাওয়ালেন। এবং সেই মিটিংয়ে 3 দিন পরে তিনি কি করলেন, তিনি তার তাওহীদকে প্রচার করলেন। সেই তাওহীদকে প্রচার করার পর একটা কথা মনে রাখবেন, হক তথা সত্য যে জিনিসটা আবির্ভূত হয়, সেই জিনিসটা আজকে কেউ না মানুক, পরে কিন্তু মানবে। এই 40টা কাফের পরবর্তীতে মুসলমান হয়ে, যে ঘরের তাবারুক খেয়ে মুসলমান হলো, সেই ঘরের মালিককে তারা মুসলমান বলে পরবর্তীতে স্বীকার করেনি। মুসলমান হযরতে বল আবু তালিব আলাইহিস সালাম কলেমা পড়েননি। যিনি কলেমাকে বাঁচাচ্ছেন, যিনি কলেমাকে উঠাচ্ছেন, যিনি কলেমাকে লালন পালন করে কাফেরদের মাঝখানে পড়েছেন, একটা কথা মনে রাখবেন, যিনি কলেমা পড়ে মুসলমান হয়েছেন তিনি কাফের ছিলেন, মুসলমান হয়েছেন। আর যিনি কলেমাকে লালন পালন করছেন, যার বুকের মধ্যে আছে, যার আঙুল ধরে রাহমাতুল লিল আলামিন চলতেন, তার কলেমা কেন, তিনি তো খোদ কলেমাকে লালন পালন করছেন। তিনি তো খোদ কলেমাকে লালন পালন করছেন। তিনি কি কলেমাকে তার মুখে দানা পাক তুলে দিচ্ছেন, তিনি সেই পাহারাদার দিচ্ছেন। 40টা কাফের মুসলমান হয়ে গেল। ভালো, মুসলমান পরে হয়েছে, ফার্স্ট টাইমে হয়নি। তারপরে একদিন রাত্রেবেলা কাফেরেরা যখন দেখবেন যে ম্যাক্সিমাম ভিআইপি নেতারা যখন কাউকে পরাজিত করতে পারে না, তখন রাতের অন্ধকারে তাদের বাড়িতে চলে যায়। এটা যায় স্বাভাবিক, সে সর্বপ্রথম থেকেই, যে রাতের অন্ধকারে যে তাকে ম্যানেজ করা যায় কিনা দেখি। বড় বড় সর্দার, বড় বড় কাফেরেরা রাতের অন্ধকারে এসেছে এই কারণে, দিনের আলোতে যদি তাদের চেহারাটা পরিষ্কার হয়ে যায়, সেই কারণে রাতে আসার পরে হযরত সাইয়েদনা আবু তালিব আলাইহিস সালামকে ডাকলেন এবং বললেন যে আপনার ভাতিজার সাথে আমাদের একটা কথা আছে, আপনি মাঝখানে থাকেন, আমরা সেই কথাগুলো কিছু বলবো। তখন তারা এই কাফেরেরা প্রস্তাব দিল যে আপনি যে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, এই নারা লাগিয়েছেন, আমাদের দেবদেবীদেরকে আমরা এতদিন ধরে লালন পালন করে কাবা শরীফের ওখানে রেখেছি, তা এক কাজ করেন না, আপনারটা আমরা 360 থেকে তো মানছি, তা আর একটা আল্লাহকে মানতে আর অসুবিধাটা কোথায়? 361টা হোক, অন্তত পক্ষে আপনি আমাদেরকে খারাপ বলেন না, আপনারটা আপনি যেভাবে চলতেন সেভাবে চলেন। তখন রাসূল পাক বললেন যে না, এটা হয় না। হককে মানতে গেলে
না হককে ছেড়ে আসতে হয়। এই বুকের ভিতরে ঝুঁটা দেব দেবীদেরকে রেখে, খারাপ জিনিস রেখে, নাপাক রেখে পাক হওয়া যায় না। সম্পূর্ণভাবে ওদেরকে বিতাড়িত করে তারপরে তুমি আসবে না আসবে সে ব্যাপারটা তোমার। তো কয় হচ্ছে না, কয় না, তাহলে কাজ করেন, আপনাকে আমি আমরা যারা এখানে আছি তারা আমরা কোনো সাধারণ লোক না, আমরা সব এক একটা গোত্রের প্রধান। তো আমরা আপনাকে প্রস্তাব দিচ্ছি, আপনি আমাদের এই আরবের রাজা হয়ে যান। তখন তিনি বললেন, এসব টাকা পয়সা এসব আমাকে লোক দেখিয়ে লাভ নেই, কারণ আমি রহমাতুল্লিল আলামিন, আমি যেদিকে তাকাবো সেদিকে রহমত আর রহমত, আমি যেদিক থেকে তুলে নেব সেদিকে গজব আর গজব। তখন তিনি বললেন, তাহলে আপনাকে আরবের সবচাইতে দামি খানদানে আপনাকে রিশতা দিচ্ছি, শাদী করার প্রস্তাব দিচ্ছি। তখন তিনি বললেন যে চাচা যান, এইবার কাফেরদের মুখের দিকে না তাকে, এইবার কেবলার দিকে তাকে বলেন, চাচা যান, আপনি এই কাফেরদেরকে বলে দেন এইভাবে, এই হাতে যদি সূর্য এনে দেয় এরা, এই হাতে যদি চাঁদ এনে দেয়, তবু আমি আমার ধর্ম থেকে এক চুল পরিমাণ সরব না। তখন তিনি বললেন, আবু তালিব আলাইহিস সালাম বললেন যে আমার ভাতিজা কি বলল শুনতে পেরেছো, বুঝতে পেরেছো, আর থাকার প্রয়োজন আছে? না, চলে গেলেন। আসলে ঘটনাটা হচ্ছে এই যে ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা করেনি, তাহলে ঝগড়াটা আদমের সাথেই থাকতো। কিন্তু ইবলিস আদমের সাথে ঝগড়া না করতে পেরে বনি আদমদের অর্থাৎ আদম সন্তানদেরকে পথ ভ্রষ্ট করে করে তাদের থেকে বদলা নিচ্ছে। শুরু থেকে ইবলিসের স্বভাব হচ্ছে এই যে নবীদের সাথে যখন পারবে না তখন তার বদলাটা আলে নবীর থেকে নিয়ে থাকে। তো যখন সে নবীর থেকে পিছাতে পারল না, তখন এই সমস্ত কাফেরেরা পরবর্তীতে মুসলমান, ইমার্জেন্সি মুসলমান, কালকের কাফের আজকে ইমার্জেন্সি মুসলমান হয়ে মুসলমানদের মধ্যে ঢুকে আলে মুহাম্মদকে তীর তলোয়ার দিয়ে জখম করেছে, বদলা নিচ্ছে। তো এখন ঘটনাটা হচ্ছে এই যে আসলে দিন মুহাম্মদ রাসূলুল্লাহর প্রচার হচ্ছে, কিন্তু দুশ্মনী আলী ও ওলিউল্লাহ বাড়ছে। ধর্ম প্রচার হয়েছে, আজকে বলেন কোথায় ইসলাম নেই, কোথায় নেই? কিন্তু আপনি একজনও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, এই ওয়া আলা আলে মুহাম্মাদের কি আপনি পরিচয়টা কোন জায়গায় আপনি কোন মুসলমানের মধ্যে খুঁজে পাবেন? কিন্তু সবাই তো নামাজ পড়ছে, সবাই নামাজ পড়ছে, কিন্তু আলে মুহাম্মদকে চেনে না। তাহলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তো তখন তিনি কি করলেন? হযরত আলী ইবনে আবু তালিব আলাইহিস সালাম তিনি দুনিয়া থেকে পর্দা নিলেন। দুনিয়া থেকে যখন পর্দা নিলেন তখন আল্লাহ পাক বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, যে শহরে আপনার যিনি প্রাণ প্রিয় চাচাজান ছিলেন, আপনার অভিভাবক ছিলেন, আপনি নিরাপদ ছিলেন, কিন্তু এখন মক্কা শহর আপনার জন্য নিরাপদ নয়, সুতরাং আপনি মদিনা শরীফে হিজরত করেন। হুজুর কি করলেন? সমস্ত মুসলমানদেরকে প্রথমেই তিনি ট্রান্সফার করলেন মদিনা শরীফে, থেকে গেলেন হুজুর এবং ওনার কিছু লোক। তারপরে এক রাত্রে তিনি কি করলেন? তিনি ওনার হুজরা শরীফে মওলানা আলী ইবনে আবু তালিবকে ডাকলেন, ডেকে বলছেন যে আজকে রাত্রে তুমি আমার বিছানাতে শুয়ে পড়ো এবং সকালবেলা এই আমানতগুলো কাফেরদেরকে দিয়ে মদিনা শরীফে চলে আসবে। এখন একটা কথা হচ্ছে এই হিজরতের রাত্রে কি হয়েছিল, আমি ওয়ান সেন্টেন্সে যদি বলি তাহলে এটা অন্যায়, অবিচার এবং জুলুম হবে।
এটা সম্পর্কে উপস্থিত মুসল্লিদেরকে কিছুটা ধারণা দেওয়া উচিত। হিজরতের রাত্রে পরিস্থিতি কেমন ছিল? হুজুর চলে যাবেন মক্কা থেকে মদিনাতে। ওনার কাছে সমস্ত আমানতের জিনিস ছিল, কাফেরদের আমানত রাসূল পাকের কাছে জমা ছিল। এখন ঘটনা হচ্ছে এই, হুজুর যে বিছানা মোবারকে শুতেন, এই বিছানা মোবারকে কাউকে না কাউকে শায়িত করে রেখে যেতে হবে। যদি বিছানা মোবারক খালি থাকে, কাফেরেরা বুঝে যাবে যে রাসূল নাই। আর রাসূল যদি না থাকেন, তখন তারা পিছে পিছে এসে হুজুরকে ধরতে সহজ হবে। যেহেতু কাফেরেরা সাজেস্ট করেছিল আজকে রাত্রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা একটা ক্ষতি করবে, এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মুশকিল কোষাকে বলছেন, এই বিছানাটা হচ্ছে থাকতে হবে, শুতে হবে। তো শুলে তোমার তলোয়ারের ভয় আছে, মৃত্যুর ভয় আছে, তুমি যদি থাকতে চাও থাকো। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথার ভিতরে কিন্তু হায়াত আছে। কিরকম? আপনি এক্ষুনি বললেন যে আমার বিছানাটায় শুয়ে যাও, কাফেরদের আমানত দিয়ে সকালবেলা মদিনাতে চলে এসো। আমি যতক্ষণ মদিনাতে না যাবো ততক্ষণ কিয়ামত হবে না, ততক্ষণ কিয়ামত হবে না। আমি কিয়ামতকে আটকিয়ে রাখতে পারি, আমি মদিনায় যাবো না, ততদিন কিয়ামত হবে না। তখন তিনি বললেন, আলী নিশ্চিন্তে শুয়ে যাও, তখন কাফেরদের আমানত দিয়ে দেবে। এখন একটা কথা আমি আপনাদের সামনে বলতে চাই, আমানত কাদের? কাফেরদের। দিয়েছেন কার কাছে? রাসূলের কাছে। রাসূল কাকে দিয়েছেন? মোলা মুশকিল কাছে। আবার আসেন, আমানত কাদের? কাফেরদের। আমানত কাদের? কাফেরদের। কাফেররা কার কাছে রাখতে দিয়েছে? রাসূলের কাছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দিয়েছেন? মোলা মুশকিল কোষাকে। কথাটা এইবার আরো পরিষ্কার হয় যে রাসূল এক রাতের জন্য মক্কা থেকে মদিনাতে যাওয়ার সময় কাফেরদের আমানত মওলা আলী ইবনে আবু তালিব ছাড়া কাউকে দিয়ে যাননি। সেই রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহর আমানত, ইমামত, বেলায়ত, খেলাফতের মতন জিনিস অন্য কারোর কাছে দেন কি করে? এক রাতের জন্য। যদি একটা লোক ভালোই বলেছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোই হয়েছে আলী ইবনে আবু তালিবের কাছে আমানতটা দিয়েছেন। যদি আলী ইবনে আবু তালিবকে না দিতেন, তাহলে জানাজার সময় দাঁড়িয়ে বলতে হতো রাসূল যাদের কাছে আমানত পেত তাদেরকে সমস্যা হয়ে যেত, কারণ ওই টাকা নিয়ে তো অন্যদিকে চলে যেত। তো যাই হোক, সারা রাত এখন এখানে শোয়ার ব্যাপারে আমি আপনাদের কিছু জিনিস পরিষ্কার করছি, যাতে করে নূরে মুতলাক है पैगंबर या अली मुर्तजा और तुम हो उनके मजहर, এই জিনিসটা যাতে পরিষ্কার হয়। তো এখন ঘটনাটা হচ্ছে এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শায়িত হবে। কিভাবে শায়িত হবে? এখন রাসূল পাক চলে যাচ্ছেন, আলী যখন শুবেন, রাস্তায় তো খাতরা আছে, রাস্তায় তো ভয় আছে, তাহলে এখন সেই ভয় ভীতির জন্য মওলা মুশকিল কোষাকে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। এখন এখানে ওনাকে শায়িত হতে হবে কেন? এখানে শায়িত হতে গেলে দুইটা শর্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাটে শুতেন, যে বিছানা মোবারকে শায়িত হতেন, সেই চাদর মোবারক থেকে দুইটা জিনিস বাইর হতো, একটা হচ্ছে নূর, দুই হচ্ছে খুশবু। এখন আপনি আদম জাতিদের মধ্যে থেকে হযরত এবং রাদিয়াল্লাহু আনহুদের মধ্যে থেকে টেনে নিয়ে এসে হুজুরের বিছানায় শায়িত করেন, সেখান থেকে নূরও বের হবে না, খুশবুও বাইর হবে না। তাহলে এখন আলী ইবনে আবু তালিব, এখন আপনি বলবেন যে নূরের দরকার, তো ঠিক আছে, তাহলে জিবরাইলকে ডাকেন। তো জিবরাইলকে ডেকে এখানে শোয়ান। তো বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদার আর জিবরাইল হচ্ছে নকর। তা নকরের কি হাইসিয়াত আছে যে সরদারের বিছানা মোবারক এসে শায়িত হবে?
একটা জিনিস চিন্তা করেন, হুজুরের পরে এই মেম্বার শরীফে হুজুর বসতেন, সেই মেম্বার শরীফে যদি তাকেই বসতে হবে যে হুজুরের এক রাতের জন্য কেউ শুতে পারছে না, এবার ওনাকে শুতে হয়েছে। এখন বলেন, আলী ইবনে আবু তালিব রাসূল পাকের বিছানা মোবারকে শায়িত হলেন, কাফেরেরা কি মনে করছে? আলী শুয়েছে। কাফেরেরা দেখছে ওখান থেকে নূরও বাইর হচ্ছে, খুশবু বাইর হচ্ছে, সুতরাং কাফেরেরা মনে করেছে হুজুরই শুয়েছেন। এবার হুজুর যখন চলে যাচ্ছেন তখন উনি আলী ইবনে আবু তালিবের সেই সুরাত ধরে চলে যাচ্ছেন, যাতে করে রাস্তার যে খাতরা নামক জিনিসটা ছিল সব কেটে যাচ্ছে। আপনারা আমার কথাটা বুঝতেছেন কিনা ঠিক আমি জানি না। এখন ঘটনাটা হচ্ছে সারা রাত পাহারা দেওয়ার জন্য, দেখেন পাহারা দেওয়ার জন্য আসমান থেকে আল্লাহ দুটো ফেরেশতারে নাজিল করলেন। একজনের নাম হচ্ছে মিকাইল, একজনের নাম হচ্ছে জিবরাইল। মিকাইল দিয়েছেন মাথা মুবারকের কাছে সেরাহানেতে, আর জিবরাইলকে দিয়েছেন কদম পাকে। তো এখন রাত্রে বেলা এসে বলছেন, মিকাইল বলছে, দেখেন মিকাইল, আপনি আরশে আমাদের নামাজ পড়ান, আর আমরা আপনাদের পিছনে নামাজ পড়ি, আমি মুসল্লি, আপনি ইমাম। আল্লাহর কি কুদরত দেখেন, আমি মুসল্লি হয়ে হুজুরের মাথা মোবারকের কাছে ডিউটি করছি, আর আপনি ইমাম হয়ে সাইয়েদ হয়ে আপনি পাক কদম পাকের কাছে। তখন জিবরাইল বলছে, ওয়ে মিকাইল, ওস্তাদকে সামনে ওস্তাদগিরি মাত করো, উনি হচ্ছেন ওস্তাদ, আমার ওস্তাদ। আমি একই টাইমে দুইটা ডিউটি করতেছি। আল্লাহ পাক ইমান অনুযায়ী ডিউটি দেয়, ইমান অনুযায়ী ডিউটি দেয়। আমি এই কদম পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের চেহারা মোবারক জিয়ারত করছি, ওনার চেহারা মোবারক জিয়ারত করা ইবাদত। তাহলে আমি ডিউটি করছি, জিয়ারতও করছি, আর তুমি ডিউটি করছো, জিয়ারত পাচ্ছ না। এখন দাঁড়ালো সারা রাত, মানুষরা মনে করলো নবী শুয়েছে, নবী শুয়েছে, ভোরবেলা হলে ডাকবো। এখন ঘটনাটা হচ্ছে এই, সারা রাত। এবার এবার আরো কিছু এখানে যে কি আছে, জিনিস আছে আল্লাহ জানে, আমি জানি না। সারা রাত এখন কুল্লে ইমান, মোমেনদের মওলা, একমাত্র মোমেন মওলা মুসলমান কাবার মক্কা শহরে আছে, আর সবাই চলে গেছে, আর সব কাফের। এবার দেখেন আল্লাহর কি কুদরত, হুজুরের কি কারিশমা, কি মানে মহত্ব, সেই জিনিসটা দেখেন। সারা রাত সমস্ত কাফেরেরা জেগে, আর সারা রাত মওলা মুশকিল কোশা ঘুমিয়ে। সারা রাত কাফেরেরা ডিউটি করতেছে জেগে জেগে, সারা রাত কাফেরেরা জেগে, আর সারা রাত মওলা মুশকিল কোশা ঘুমে। এখন কথা হচ্ছে এই, গান পয়েন্টে কাউরের ঘুম আসে নাকি? এখানে গান পয়েন্ট তলোয়ারের নিচে ঘুম আসে নাকি? তো ঘুম আসে কিভাবে? ঘুম আসে শান্তিতে, স্বস্তিতে। ঘটনাটা হচ্ছে এই, আমি জানি না আমার কতটুকু সময় আছে। একটা মহিলা ছিল, আমি কাউকে হেয় করার জন্য বলছি না, তিনি একটা চিঠি তার চুলের মধ্যে করে গোপনে লুকিয়ে, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, এবং এই হাদিস শরীফটা বহুত কিতাবে আছে। তো ওই হাদিস শরীফটা হচ্ছে লেখা আছে যে তিনি একটা চিঠি মদিনা শরীফ থেকে মক্কায় নিয়ে যাচ্ছে, আর ওই চিঠিটা যদি মক্কায় চলে যায়, দাঙ্গা ফাসাদ হাঙ্গামা, মুসলমানদের মধ্যে মুসলমানদের সমস্যা হয়ে যাবে। তা এই চিঠিটা যাতে না যায়, হুজুর বললেন, এক ভদ্রলোককে বললেন, তো বললেন যাও চিঠিটা নিয়ে এসো। তো যে মহিলাটা যাচ্ছে ও খুব চালাক লোক, যে সিআইবি টাইপের, সে খুব ছলচাতুরি মহিলা, ভালো লোকটা নিয়ে যাচ্ছে না। এখন যিনি গিয়েছেন তিনি ওনার দিকে হেসে হেসে খুব ভালোভাবে মিষ্টি সুরে বলে দিলেন, আমার কাছে কোনো চিঠি নেই। এখন ইনি হচ্ছেন পুরুষ মানুষ, মহিলাকে চেক করতে পারছে না, উনি ওনার মহিলার কথা শুনে চলে এসছেন।
রাহমাতুল্লিল আলামিন বলেছেন ওর কাছে চিঠি আছে। আর ওই মহিলা হেসে হেসে সুন্দর করে বলেছে উনি চলে হুজুর তার কাছে চিঠি নেই। ভালো কথা। সেকেন্ড বাবুকে মেজ বাবুকে বলেছেন, মেজ বাবু গিয়েছেন, মেজ বাবু যে বললেন, উনিও চলে আসলেন। চলে আসার পরে বললেন আইনা আলী ইবনে আবু তালিব, আলী ইবনে আবু তালিব কোথায়? তখন মহিলাটা অটোমেটিকলি কি মক্কার 0 পয়েন্টে চলে এসছে। তখন বলেন আপনি চান চিঠিটা নিয়ে আসেন। মওলা মুশকিল কুশা যেই কি করলেন, তিনি তলোয়ার বের করে মহিলার গর্দানে ধরলেন। এই বদবক্ত আওরাত খাত ইহারা, তোর কাছে চিঠি আছে কি না আছে দেখার সময় নেই, তুই চিঠি এখানে রাখ। তুই 1000 বার বললেও বিশ্বাস করবো না, রহমাতুল্লিল আলামিন আমাকে পাঠিয়েছেন, তোর কাছে চিঠি আছে মানে আছে। উনি চিঠি নিয়ে এসে দিয়ে দিলেন। এটা হচ্ছে রসুল পাকের প্রতি বিশ্বাস। এই হচ্ছে রাদিয়াল্লাহু আনহু, এই হচ্ছে আলাইহিস সালাম। কেন, কি কারণে? রসুলের হুকুমের প্রতি যাদের বিশ্বাস জিনিসটা, এটার নাম হচ্ছে ঈমান, এটার নাম হচ্ছে আকীদা। তখন হুজুর পাক কি করলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওলা মুশকিল কুশা শুয়ে আছেন, ভোর হয়ে গিয়েছে। ভোর হয়ে যাওয়ার পরে কাফেরেরা এসে কি করলো, মওলা মুশকিল কুশার চাদর পাকটা তুললেন। উনি যেখানে শুয়েছিলেন, এখন মওলা মুশকিল কুশা, এখন আমি একটু সেন্টেন্সটা একটু চেঞ্জ করে বলি, যে চেঞ্জ করে বলি হচ্ছে এই, যেখানে মওলা মুশকিল কুশা শুয়েছিলেন, মওলা আমিরুল মুমিনিন হচ্ছেন কিবলা এবং কাবা। তাহলে কিবলা এবং কাবা যদি হয়ে থাকেন, ওনার উপরে যে চাদর পাকটা ছিল তাহলে ওটা গিলাফে কাবা। এখন ঘটনা হচ্ছে আরো খুব গভীরে চলে যাচ্ছে, ওটা হচ্ছে গিলাফে কাবা। তাহলে কাফেরেরা তাদের বদ আকীদা নিয়ে মওলা মুশকিল কুশার গিলাফে কাবাটাকে টেনে ধরলেন। টেনে ধরে, আরে আপনি আলী ইবনে আবু তালিব, মুহাম্মদ রাসূলুল্লাহ কই? তখন তিনি বলছেন, আরে তোমরা কি আমার কাছে তাকে আমানত রেখে গিয়েছিলে নাকি? তাই তোমরা আমার কাছে জিজ্ঞাসা করছো? তখন সে বলল, আরে আমাদের তো সব সর্বনাশ হয়ে গেল, উনি তো মক্কা থেকে মদিনা চলে গিয়েছেন। এখন সব হায় হুতাশ করতে লাগলো। মওলা মুশকিল কুশা উঠলেন। ওঠার পরে তিনি কাবা শরীফের সামনে এসে একটা ঘোষণা দিলেন, মক্কা হলো, শোনো, আমার রসুল রাতে আল্লাহ পাকের হুকুমে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। ওনার কাছে এত সময় ছিল না তোমাদের আমানতের জিনিসগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। এখন ঘটনা হচ্ছে এই, উনি আমার কাছে আমানতের জিনিসগুলো দিয়ে গেছে। সুতরাং আবু তালিবের হাওয়ালিতে এসে, দেহলিজে এসে, ওনার দরজাতে এসে তোমাদের আমানতের জিনিসগুলো নিয়ে যাও। আমিও কিছুক্ষণের মধ্যে মক্কা থেকে মদিনাতে হিজরত করে আমার রসুলের সাথে সাথে চলে যাও, রসুলের কাছে চলে যাব, কেউ আমাকে রুখতে পারবে না। সুতরাং যার যা আমানত এসে নিয়ে যাও। এখন সারা রাত জেগে থাকা কাফেররা আর সারা রাত শুয়ে থাকা আমিরুল মুমিনিন, এবার তিনি কি করলেন, ওই এলান হলো, ঘোষণা হয়েছে। ঘোষণা হওয়ার সাথে সাথে আবু জাহেল বলে একটা লোক ছিল, সে হচ্ছে কিয়ামত পর্যন্ত যত জাহেল আসবে, অর্থাৎ রসুল পাকের খেলাফ জ্ঞানী লোক কিন্তু ঈমান আকীদাতে বদ, তাদেরকে বলা হয় আবু জাহেল। তো যত লোক আসবে তাদের সে হচ্ছে বাবা। সে বললো, দেখো তো কে ঘোষণাটা করছে? আলী ইবনে আবু তালিব। তো তাহলে তো তোমাদের আমানত গুলো নিয়ে আসতে হবে। তখন ওর ভিতর থেকে একটা বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক সে বলতেছে যে সুযোগ চলে এসছে। কি সুযোগ? রাসূলুল্লাহ তো চলে গিয়েছেন মদিনাতে, এখন এই আমানতের জিনিস আলী ইবনে আবু তালিবের কাছে আছে। এখন উনি তো জানে না যে কার আমানত কোনটা। কথাটা খুব ভালো করে বুঝতে হবে। এক সাজ্জাদা নশীন চলে যাওয়ার পরে আর এক সাজ্জাদা নশীনের দায়িত্বটা, তো উনি তো জানে না এই আমানত আমার, ওই আমানত আমার। এক কাজ করো, আমরা কাফেররা
এক কাজ করি, সেটা হচ্ছে এই যে 10 টাকা দিয়েছিলে সে 10,000 টাকা দাবি করো, যে যা দাবি তার ডবল ডবল দাবি করো। তখন উনি বলবে যে এত টাকা নেই, এত টাকা হতে পারে না, দেখ কিছু তো বলবে। তখন তিনি বলছেন যে আর যদি তিনি না দিতে পারেন তখন বলবো যে আমরা তো তোমাকে দেইনি, তোমার রাসূলকে দিয়েছিলাম, আমরা ওনাকে ডেকে নিয়ে আসো, আর উনি যখনই আসবেন তখন আমরা গ্রেফতার করব। তখন ওই কাফেরেরা বলতে বাহ বহুত শিয়ানা লোক, তো বহুত শিয়ানা লোক, খুব ভালো লোক, হ্যাঁ বাহ দিচ্ছে। তো এখন ঘটনা হচ্ছে এক মৌলবীর সামনে আর এক মৌলবীর যখন প্রশংসা করা হয় তখন অন্য মৌলবীর ভিতর থেকে কাবাবতি শুরু করে। তখন আবু জেহেল বলতে রুকো, ও হ্যাঁ আলী হ্যাঁ, उसके सामने सोच समझ के जाना, ও হ্যাঁ আলী। তো তখন তিনি বলছেন যাও। তো ওনারা যে কি করলেন, বলছেন যে আমানতের জিনিস ফেরত দিবে কে? আমি। দাও, এই নাও, এখানে যে আমানত ছিল এখান থেকে নিয়ে নাও। তখন কিছু কিছু লোক তারা দামি দামি জিনিসগুলো নিতে গেছে, 2জন 3জন ঠেলাঠালি করে একসাথে একই জিনিস নিতে যাচ্ছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসি মওলা মুশকিল কষে বলছে, আপনার চিজ ওঠাও, নিজের জিনিসটা নিজে ওঠাও, একজনের জিনিস আর একজনের জিনিস নিচ্ছ কেন? তখন যারা বলছেন আমরা কেউ নেব না, আমরা সবাই রেগে গেছি। কেন? আপনি আমাদেরকে চোর বলতেছেন? আমরা জিনিস দিয়ে গেছিলাম, আমাদের জিনিস ফেরত দেন, যার যার জিনিস আপনি নিজে হাতে করে দেন, আর যদি না দিতে পারেন আপনি তাকে রাসূলকে মদিনার থেকে এখন ডেকে নিয়ে আসেন, নিয়ে এসে আমাদের জিনিস বুঝিয়ে দিতে বলেন। তখন মওলা মুশকিল কুশা যে তাবারুক পাকটা বললেন যে রাসূলকে আমি কখনোই ডাকবো না, আর রাসূল পাক কখনো এখানে আসবেও না। আমি যদি বলি এই আমানতের জিনিস থেকে আওয়াজ আসবে, কার কার জিনিস কার? আমি যদি বলি না, এই আমানতের জিনিস মুখ খুলে বলবে যে এটা কার জিনিস, এটা চুরি হওয়া জিনিস, লুট করা জিনিস, ডাকাতি করা জিনিস। তখন ওরা পিছিয়ে গেল, পিছিয়ে যেয়ে বলছে যে সব ব্যাপারে তো ফেল হয়ে যাচ্ছি। তখন কি করে 70 জন আরবের নওজোয়ান যুবক 70টা তলোয়ার নিয়ে এসে আবু জাহেল বলতেছে আপনি আমাদেরকে অর্ডার দেন, আলী ইবনে আবু তালিবকে আমরা শেষ করে দেব। তখন তিনি বলছেন যে চলো যাই দেখি। তাহলে 70 জন হচ্ছে কাফের যুবক এইভাবে তলোয়ার নিয়ে বলছে, আর তারা তাদের মূর্তি দেব দেবীদের নামে গীত গাইছিল, তাদের নামে নারায় দিচ্ছিল, এইসব করে করে তার সামনে এসছে। 70 জন জওয়ান আলী ইবনে আবু তালিব আলাইহিস সালামকে ঘিরে ধরে রেখেছে, ঘিরে ধরে রেখে বলছেন যে আপনাকে আমরা হচ্ছে যেতে দেবো না, শহীদ করে দেবো। তখন আবু জাহেল বলছে যে এতদিন ধরে তুমি তো মুহাম্মদ রাসূলুল্লাহর সাথী হয়েছো, আপনি একটু সামনে চলে আসেন, দুরূদ শরীফ পড়েন একবার, আল্লাহুম্মা তখন আবু জাহেল বলছে যে তুমি দেখো মুহাম্মদ রাসূলুল্লাহর সাথী হওয়া ছেড়ে দাও, তোমার ছাড়া সে দিন প্রচার করতেই পারবে না, তোমার সাহায্য, তোমার ওসিলা, তোমার জিনিস তোমাকে দিয়ে সে দিন প্রচার করবে, তুমি ছেড়ে দাও। আজ যদি একটা কথা মনে রাখ, আজকে যদি আমি একটা অর্ডার দিই আবু জাহেল, আলী তোমাকে 70 টুকরা করে ফেলবে, এই 70 জন জওয়ান। তখন মওলা মুশকিল কুশা চেহারা মোবারকে না ভয় না ডর না কোনো কিছু, মওলা মুশকিল কুশা এইভাবে তলোয়ার বের করে আবু জাহেলের গর্দানের উপরে রেখে বললেন, যে রহমাতুল্লিল আলামিন আমার হাত ধরতেন সেই রহমাতুল্লিল আলামিন কিন্তু মক্কা শহরে নেই। এখন যদি তলোয়ার চলে তোমাদের বিধবা বাচ্চাদের মাথায় হাত রাখার মতো কেউ থাকবে না, আর এই মক্কা শহরে এতটা লাশ পড়বে যে লাশ তোলার জন্য ঘরের থেকে মেয়ে ছেলে আর বাচ্চারা এসে লাশ তুলবে।
যেভাবে মিশরের নীল নদীর বুকে হযরত মুসা আলাইহিস সালামের জন্য রাস্তা তৈরি হয়ে গেছিল, ঠিক 70 জনের মাঝখানে তিনি এইভাবে বুক ফুলে চলে গেলেন। আলী ইবনে আবু তালিব যে তিনি কি করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হবেন। ঠিক সেই সময় আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করছেন, আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চেহারা মোবারকের কসম খেয়ে বলছেন। তখন তিনি পিছন দিকে তাকিয়ে দেখে হযরত সাইয়েদনা আলী ইবনে আবু তালিব তিনি মদিনা শরীফে পৌঁছে গিয়েছেন। মদিনা শরীফে পৌঁছে গিয়ে মসজিদে তিনি বসে আছেন। ঠিক মসজিদে বসে থাকার সময় ব্রাদারহুড যাকে বলে, যাতে ভ্রাতৃত্ব কায়েম বলে, মক্কার মুজাহিদদের সাথে মদিনার আনসারদের সাথে মিলিয়ে দিচ্ছেন। তুমি ওর ভাই, তুমি ওর ভাই। যার যার নিয়ত ছিল তার সাথে মিলিয়ে দিচ্ছেন। যার যার সাথে মিলে তার সাথে মিলিয়ে দিলেন। মক্কার সাথে মদিনার সাথে মিলিয়ে দিলেন। মিলিয়ে দেওয়ার পরে সবার সাথে মিলটিল হয়ে গেল। মিল হওয়ার পরে দূরে একটা মসজিদের কাছে দাঁড়িয়ে হযরত সাইয়েদনা আলী ইবনে আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ মুবারক দিয়ে পানি বেরোচ্ছে। তখন তিনি বললেন, আরে আলী ইবনে আবু তালিব, আপনি কাঁদছেন কেন? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কার সাহাবীদের সাথে মদিনা সাহাবীদের সাথে ভ্রাতৃত্ব করে দিলেন। এখন একটা কথা আপনাদের এখানে রাখা উচিত, মৃত্যুর আগ পর্যন্ত সাহাবী আর আহলে বাইত জীবনে এক না। এখন বলেন, এখনো কিন্তু মুনাফিক নাজিল হয়নি, সব মুসলমান, নবী, আহলে বাইত, সাহাবী। ব্যাপারটা বুঝতে পারছেন? নবী, আহলে বাইত, সাহাবী, আর কেউ নেই। মক্কা থেকে যারা এসছে ওরাও সাহাবী, মদিনা থেকে যারা আছে এরাও সাহাবী। তামাম সাহাবী এক জায়গায়, তামাম সাহাবী এক জায়গায়। নবী কি করলেন? উনি দাঁড় করালেন মওলা মুশকিল কুশাকে, দাঁড় করিয়ে বললেন, আমার তামাম সাহাবী এখানে। আলী ইবনে আবু তালিব, আমি তো তার সাথে তাকে মিলিয়ে দিয়েছি যার সাথে যার মিলে, যার সাথে যার মিলে তাকে তো আমি তার সাথে মিলাবো। এখন আপনি একটা বলেন, এখানে আপনি সমস্ত মক্কা সাহাবী, মদিনা সাহাবী, সব সাহাবীদেরকে আপনি দিকে তাকান, এর ভিতর থেকে কেউ কি আপনার ভাই হওয়ার উপযুক্ত রাখে কি না? কোন একজন মুসলমান এসে আপনার হাত ধরার ক্ষমতা রাখে কিনা? কোন একজন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলুক, কোন হ্যায় উনকে বরাবর, ইয়া আলী, কে আছে তার বরাবর? তখন তিনি বলছেন যে কে আছে? তখন আমার কোনো ভাই হবে না? বলা মুশকিল খুশি বল, কে বলেছে আপনার ভাই হবে না? আপনার ভাই তো আমি। তুম নবী কে হো বিরাদার ইয়া আলী মুর্তজা, আপনি তো নবীর ভাই, আর সাহাবীরা সাহাবীদের ভাই। সুতরাং নবীর আকীদা একরকম, আমাদের আকীদা আর এক রকম। আমরা নবীকে, নবী যেটা আমাদেরকে দিয়ে গিয়েছেন আমরা সেটা মানছি না। আমরা মনে করছি সবাই সমান, সবাই সমান। না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনি মওলা মুশকিল কুশাকে বলছেন যে তুমি আমার ভাই, এখানে ওখানে হাউজে কাউসার পর্যন্ত। একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক কোনদিনও জাহান্নাম তৈরি করতেন না মানুষ যদি আলী ইবনে আবু তালিবের বেলায়েতের উপরে এক থাকতো। শুধুমাত্র মওলা মুশকিল কুশার বেলায়েতকে অস্বীকার করার কারণে মানুষ জান্নাতে যেতে পারবে না। যারা মওলা আমিরুল মুমিনিনের বেলায়েতটাকে মেনে নিয়েছে, ধারণ করেছে, ভালোবেসেছে, ওনার আল আওলাদ পাকদেরকে গোলামি করেছে, তারাই একমাত্র নাজাত পাবে। শুনে রেখে দেন একটা জিনিস, উনি হচ্ছেন সিরাতাল মুস্তাকিম। সাহাবীগণ বসে আছেন, এসে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সিরাতাল মুস্তাকিম বলেন, মা হাযা সিরাতাল মুস্তাকিম? সিরাতাল মুস্তাকিম কি? এটা কোন রাস্তা, কার পথে যাব? তখন রাসূল পাক চুপ করে থাকলেন। ওদিক থেকে আবু তালিবের শাহজাদা হযরতে
ইমাম আলী ইবনে আবু তালিব আলাইহিস সালাম মসজিদ পাকে আস্তে আস্তে ঢুকছেন। তখন তিনি বললেন, কই সেই প্রশ্নকারী কোথায় যে আমার কাছে প্রশ্ন করেছিল সিরাতাল মুস্তাকিম কি, তাকে ডাকো। তখন তিনি দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছিলাম সিরাতাল মুস্তাকিম কি? তখন তিনি বললেন, হাজা আলী ইবনে আবু তালিব সিরাতাল মুস্তাকিম, এই আলী ইবনে আবু তালিব হচ্ছেন খোদ সিরাতাল মুস্তাকিম, খোদ সিরাতাল মুস্তাকিম। হুজুর সাইয়েদনা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের একটা সেই মহামূল্যবান, আমি একটা সুন্দর একটা কথা, আমি ওনার একটা কারামত পাক শুনিয়ে আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিব। একটা বদ লোক সে মাগরিবের ওয়াক্তে এসে বলছে যে আমি আলী ইবনে আবু তালিবকে এমন একটা প্রশ্ন করব যাতে ওনার উত্তর দিতে দেরি হয় এবং যাতে মাগরিবের নামাজ যাতে না পড়তে পারে। তখন তিনি বলেন, গেছেন, যাওয়ার পরে বলছে আপনার একটা প্রশ্ন ছিল, তো মাগরিবের পরে করো, নামাজের পরে করো। না না, আপনাকে এখনই উত্তর দিতে হবে। তো বলো, তো বললেন যে এই তো আল্লাহ পাক, আপনি তো অনেক জ্ঞানী, তা বলেন বাচ্চা দেয় কোন কোন প্রাণী আর ডিম দেয় কোন কোন প্রাণী? তো বাচ্চা দেয় কারা আর ডিম দেয় কারা? তো উনি নাম ধরে ধরে বলবে, 18,000 মখলুকাতের মধ্যে একটা নাম বাদ দিলে আমি বলবো উনি জানি না। তখন মওলানা মুশকিল কুশা যে ফর্মুলাটা বের করে দিলেন, কিয়ামত পর্যন্ত সায়েন্টিস্টদের কাছে এটা মাথা তাজ হয়ে দাঁড়িয়ে গেল। বললেন যে যাদের কান বাহিরে ওরা বাচ্চা দেয়, যাদের কান ভিতরে ওরা ডিম দেয়। এক কথায় হয়ে গেল আমিরুল মুমিনিনের জিকির করা ইবাদত, ওনার চেহারা মোবারক দেখা ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাইয়িনু মাজালিসুকুম বিযিকরি আলী ইবনে আবু তালিব। কয়েকটা হাদিস শরীফ বলে যায়, তোমরা তোমাদের মজলিসটাকে আলী ইবনে আবু তালিবের ইজ্জত, প্রশংসা, তাজিম দ্বারা তোমাদের মজলিসটাকে সুশোভিত করো। হুব্বুন আলিউন ইবাদাতুন, তার প্রতি মহব্বত রাখা ইবাদত। আলিউন কাসিমুন নারে ওয়াল জান্নাহ, আলী হচ্ছে জান্নাত এবং জাহান্নামের একমাত্র ফয়সালা দানকারী তিনি। সুতরাং ওনার বেলায়েতটাকে এখান থেকে মানবেন, ইয়াকিনান বেশক সিরাতাল মুস্তাকিমের উপরে থাকতে পারবেন। বিন্দু পরিমাণ আমিরুল মুমিনিনের উপরে সন্দেহ হলে মুনাফিকের খাতায় নাম চলে যাবে। আমরা মওলানা মুশকিল কুশার বর্তমান জামানার ইমাম সাজ্জাদুন্নশীন হুজুর পাকের দরবার পাকে এই মাহফিল পাক থেকে সেজদার্জি করছি, মওলা আপনার দরবার পাকে এবং আপনার বেলায়েতের উপরে যেন আমরা কিয়ামত পর্যন্ত না, হাউজে কাউসার পর্যন্ত যেন থাকতে পারি। মাশাআল্লাহ, 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 খুব ভালো হয়েছে। আরো 2-1 ঘন্টা হলে ভালো হতো। আবু বসে পড়। লাগা এটা তুমি। यहाँ से तज़किरा है गौसे आज़म की विलादत का, ज़मीं को अर्श आज़म आप बिशारत यूं सुनाता है। बढ़ाया ए ज़मीं तुझको फलक पर हक ने रुतबे